उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। आप चिंता मत करिए। कोयले की तस्करी नहीं कर पाएगा, गौ तस्करी नहीं कर पाएगा, घुसपैठ भी नहीं कर पाएगा। सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। आप चिंता मत करिए। পা রাখলেন এই ভোট বাজারে প্রথমবার, এই ভোটে প্রথমবার বঙ্গে পা রাখলেন অমিত শাহ এবং গোটা বঙ্গ জুড়ে উন্মাদনা এবং অমিত শাহকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়। কিন্তু সেই স্টেজে দাঁড়িয়ে অমিত শাহ টার্গেটে কারা? জঙ্গি, ধর্ষক, চোর, ডাকাত, ধরাশায়ী জঙ্গি, ডাকাত, ধর্ষকরা এফোর করলেন তৃণমূলকে। গোটা বক্তৃতায়, গোটা বক্তব্যে বারবার তুলে ধরলেন কি ভুল হচ্ছে এই বঙ্গে। इलाकों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती। ममता दीदी शर्म करो, बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। তবে আজকে অমিত শাহজি বলেছেন উল্টা লটকাকে সিধা কর দিয়া জায়গা। আমরা এই ধরনের কথা বলি না, বরঞ্চ যা পদক্ষেপ নেওয়ার সেগুলো নেওয়া হয়। এই যে লটকাকে, উল্টা লটকাকে সিধা করেগা, এরও তো জুডিশিয়াল নোটিশ নিতে হবে। অমিত শাহ তার বক্তব্য মানুষের সামনে রেখেছেন, তার মতো করে রেখেছেন। যেটা তিনি বিশ্বাস করেন সেটা তিনি সামনে বলতে পারেন। এবার তৃণমূলের যা করার আছে তৃণমূল করুক। তৃণমূল তো অমিত শাহকে এর আগে তো হদল কুতকুত কত কিছু ভাষায় বললেন, কোমরে দড়ি পরিয়ে দেবেন বললেন, কি করতে পারলেন? ওই অমিত শাহই আবার আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে। লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন। এই ভোটার লিস্টের নামটা তাদেরই তুলবেন যারা আমাদের পরিবার, যারা আমাদের পরিবারের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। আর নতুন লোক তো আসছে, নতুন লোক মানে তো বুঝতে পারছেন সব বাংলাদেশের লোক আসছে। সেই নতুন লোক আসলেও যারা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবে তাদেরই